আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা গল্পের মাধ্যমে ইংরেজি শিখব। গল্প শুনতে কে না ভালোবাসে, তাই না? আমরা এমন গল্প বলবো যেখানে প্রতিটি বাক্য ইংরেজি এবং বাংলা দুটোতেই থাকবে। এতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন বাক্য ইংরেজিতে কিভাবে বলা হয়। যারা বাংলা থেকে ইংরেজি শেখা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। আজকের ভিডিওতে আমরা সহজ পদ্ধতিতে ইংরেজি শিখব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। তাহলে আর দেরি না করে চলুন শেখা শুরু করি। আমার নাম এমা। মাই নেম ইজ এমা। আমার বয়স 24 বছর। আই অ্যাম 24 ইয়ার্স ওল্ড। আমি আমার পরিবারের সাথে একটি ছোট্ট শহরে থাকি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন এ স্মল টাউন। আমাদের পরিবারে 4 জন মানুষ আছে। দেয়ার আর 4 পিপল ইন মাই ফ্যামিলি। আমার মা আমার থেকে আমার বোন লিলিকে বেশি ভালোবাসে। মাই মাদার লাভড মাই সিস্টার লিলি মোর দেন মি। লিলি সুন্দর, বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী ছিল। লিলি ওয়াজ বিউটিফুল, স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট। সবাই লিলিকে খুব পছন্দ করত। এভরিওয়ান লাইকড লিলি ভেরি মাচ। আমি শান্ত এবং লাজুক ছিলাম। আই ওয়াজ কোয়াইট অ্যান্ড শাই। আমি বই এবং শান্ত জায়গা পছন্দ করতাম। আই লাইকড বুকস অ্যান্ড পিসফুল প্লেসেস। রান্নাঘর ছিল আমার প্রিয় জায়গা। মাই ফেভারিট প্লেস ওয়াজ দ্য কিচেন। প্রতিদিন সকালে আমি আমার মাকে সাহায্য করতাম। এভরি মর্নিং আই হেল্পড মাই মাদার। কিন্তু আমার মা সবসময় লিলিকে বেশি গুরুত্ব দিতেন। বাট মাই মাদার অলওয়েজ গেভ মোর অ্যাটেনশন টু লিলি। তিনি লিলির সাথে বেশি কথা বলতেন এবং হাসতেন। শি টকড অ্যান্ড মোর লাভড মোর উইথ লিলি। আমি নিজের ঘরেই অদৃশ্য মনে করতাম। আই ফেল্ট ইনভিজিবল ইন মাই ওন হোম। আমি বাড়ির কাছের একটি ছোট্ট বইয়ের দোকানে কাজ করতাম। আই ওয়ার্কড ইন এ স্মল বুক স্টোর নিয়ার মাই হাউস। বই আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিল। বুকস বিকাম মাই বেস্ট ফ্রেন্ডস। মিসেস ব্রাউন আমার প্রতি খুব দয়ালু ছিলেন। মিসেস ব্রাউন ওয়াজ ভেরি কাইন্ড টু মি। রাতের খাবারের সময় সবাই লিলির কথা শুনত। অ্যাট ডিনার এভরিওয়ান লিসেন্ড টু লিলি। কেউ আমার দিনের কথা জিজ্ঞেস করত না। নো ওয়ান আস্কড অ্যাবাউট মাই ডে। আমি চুপচাপ এবং দুঃখী থাকতাম। আই স্টেইড কোয়াইট অ্যান্ড স্যাড। একদিন আমি অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়লাম। ওয়ান ডে আই বিকাম সিক অ্যান্ড টায়ার্ড। মা শুধু আমাকে বিশ্রাম নিতে বললেন। মাই মাদার অলওয়েজ টোল্ড মি টু রেস্ট। কিন্তু লিলি ক্লান্ত হলে মা খুব যত্ন নিতেন। বাট হোয়েন লিলি ফেল্ট টায়ার্ড মাই মাদার কেয়ার্ড আ লট। প্রতিদিন আমার মন ভারী লাগতো। মাই হার্ট ফেল্ট হ্যাভি এভরিডে। এক সন্ধ্যায় মা লিলিকে বড় কেকের টুকরো দিলেন। ওয়ান ইভিনিং মাই মাদার গেভ লিলি এ বিগার পিস অফ কেক। আর আমাকে ছোট্ট টুকরো দিলেন। শি গেভ মি দ্য স্মলার পিস। অবশেষে আমি নিজেকে সত্য কথাটি বললাম। আই ফাইনালি সেড দ্য ট্রুথ টু মাইসেলফ। আমি ভাবলাম মা লিলিকে বেশি ভালোবাসেন। আই থট মাই মাদার লাভড লিলি মোর। সেই অনুভূতি অনেক দিন আমার মনে রয়ে গেল। দ্য ফিলিং স্টেইড ইন মাই হার্ট ফর মেনি ডেজ। একদিন আমি সত্য কথা বলার সিদ্ধান্ত নিলাম। ওয়ান ডে আই ডিসাইডেড টু স্পিক অনেস্টলি। আমি মাকে একটি কঠিন প্রশ্ন করলাম। আই আস্কড মাই মাদার এ ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি লিলিকে আমার চেয়ে বেশি ভালোবাসেন? আই আস্কড, ডু ইউ লাভ লিলি মোর দেন মি? পুরো ঘর নীরব হয়ে গেল। দ্য হোল রুম বিকাম সাইলেন্ট। মা বললেন, আমি খুব বেশি সংবেদনশীল। মাই মাদার সেড আই ওয়াজ টু সেন্সিটিভ। তার কথাগুলো আমাকে গভীরভাবে কষ্ট দিল। হার ওয়ার্ডস হার্ট মি ডিপলি। সেই রাতে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবলাম। দ্যাট নাইট আই থট অ্যাবাউট মাই ফিউচার। আমি এমন একটি জায়গা চেয়েছিলাম যেখানে নিজেকে ভালোবাসার মানুষ মনে হবে। I wanted a place where I felt love.
মিসেস ব্রাউন আমার কষ্ট মনোযোগ দিয়ে শুনলেন। মিসেস ব্রাউন লিসেন্ড টু মাই পেইন কেয়ারফুলি। তিনি বললেন, আমি মূল্যবান। শি টোল্ড মি আই ওয়াজ ভ্যালুয়েবল। তার কথাগুলো আমাকে শক্তি দিল। হার ওয়ার্ডস গেভ মি স্ট্রেংথ। প্রথমবার আমি নিজের কথা ভাবলাম। ফর দ্য ফার্স্ট টাইম আই থট অ্যাবাউট মাইসেলফ। আমি ভাড়া নেওয়ার জন্য একটি ছোট্ট ঘর খুঁজলাম। আই সার্চড ফর এ স্মল রুম টু রেন্ট। আমি একটি সাধারণ ও শান্ত ঘর পেলাম। আই ফাউন্ড এ স্মল অ্যান্ড পিসফুল রুম। আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু মুভ আউট অফ মাই হাউস। আমার পরিবার খুব অবাক হয়েছিল। মাই ফ্যামিলি ওয়াজ ভেরি সারপ্রাইজড। আমি বললাম, আমার নিজের জায়গা ও শান্তি দরকার। আই সেইড আই নিডেড স্পেস অ্যান্ড পিস। প্রথমে মা আমাকে বুঝতে পারেনি। মাই মাদার ডিড নট আন্ডারস্ট্যান্ড মি অ্যাট ফার্স্ট। কিন্তু আমি শক্ত ও শান্ত ছিলাম। বাট আই স্টেইড স্ট্রং অ্যান্ড ক্লাম। আমি ধীরে ধীরে আমার কাপড় আর বই গুছালাম। আই প্যাকড মাই ক্লোথস অ্যান্ড বুকস স্লোলি। আমি চলে যাওয়ার আগে বাবা আমাকে জড়িয়ে ধরলেন। মাই ফাদার হাগড মি বিফোর আই লেফট। লিলিও আমাকে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরল। লিলি অলসো হাগড মি উইথ লাভ। মা চুপচাপ এবং কঠোর ছিলেন। মাই মাদার স্টেইড কোয়াইট অ্যান্ড কোল্ড। আমি সাহস করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আই ওয়ার্কড আউট অফ দ্য হাউস ব্রেভলি। আমার নতুন ঘরটি খুব ছোট কিন্তু শান্ত ছিল। মাই নিউ রুম ওয়াজ ভেরি স্মল বাট পিসফুল। প্রথমে আমি নার্ভাস এবং ভীত ছিলাম। অ্যাট ফার্স্ট আই ফেল্ট নার্ভাস অ্যান্ড অ্যাফ্রাইড। এরপর আমি মিসেস ব্রাউনের কথা মনে করলাম। দেন আই রিমেম্বার্ড মিসেস ব্রাউনস ওয়ার্ডস। আমি নিজেকে বললাম যে আমি ছোট নই। আই টোল্ড মাইসেলফ দ্যাট আই ওয়াজ নট স্মল। ধীরে ধীরে আমি শান্তি অনুভব করতে শুরু করলাম। স্লোলি আই স্টার্টেড ফিলিং পিসফুলি। আমি একা আমার সাধারণ জীবন উপভোগ করতে লাগলাম। আই এনজয়েড মাই সিম্পল লাইফ অ্যালোন। আমি রান্না করতাম, বই পড়তাম এবং শান্তিতে বিশ্রাম নিতাম। আই কুকড, রিড বুকস অ্যান্ড রেস্ট পিসফুলি। একদিন আমি একা একটি ছোট্ট ক্যাফেতে ঢুকলাম। ওয়ান ডে আই এন্টার্ড এ স্মল ক্যাফে অ্যালোন। আমি নার্ভাস কিন্তু খুশিও অনুভব করছিলাম। আই ফেল্ট নার্ভাস বাট আই অলসো হ্যাপি। আমি বুঝলাম যে আমি অদৃশ্য নই। আই রিয়েলাইজড দ্যাট আই ওয়াজ নট ইনভিজিবল। অবশেষে আমি নিজের মূল্য বুঝতে পারলাম। আই ফাইনালি স্টার্টেড সেইং মাই ওন ভ্যালু। এক রবিবার বাবা আমাকে ফোন করলেন। ওয়ান সানডে মাই ফাদার কল্ড মি। তিনি বললেন, মা আমাকে মিস করেন। হি সেইড মাই মাদার মিসড মি। আমার মন আবার নরম হয়ে গেল। মাই হার্ট বিকাম সফট এগেইন। বাবা আমাকে রাতের খাবারের জন্য ডাকলেন। মাই ফাদার ইনভাইটেড মি টু ডিনার। অনেকদিন পরে আমি পুরনো বাড়িতে ফিরলাম। আই রিটার্ন টু মাই ওল্ড হাউস আফটার মেনি ডেজ। মা আমার প্রিয় খাবার রান্না করেছিলেন। মাই মাদার কুকড মাই ফেভারিট ফুড। পরে মা আমার সাথে কথা বলতে চাইলেন। লেটার মাই মাদার আস্কড টু টক উইথ মি। তিনি বললেন, আগে তিনি আমার অনুভূতি বুঝতে পারেননি। শি সেইড শি ডিড নট আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস বিফোর। তিনি ভাবতেন আমি শক্ত এবং স্বাধীন। শি থট আই ওয়াজ স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। মা আন্তরিকভাবে আমার কাছে ক্ষমা চাইলেন। মাই মাদার অ্যাপোলাইজড টু মি সিনসিয়ারলি। তার ক্ষমা আমার হৃদয়ের গভীরে ছুঁয়ে গেল। হার অ্যাপোলজি টাচড মাই হার্ট ডিপলি। আমি তাকে বললাম, আমি শুধু ভালোবাসা অনুভব করতে চেয়েছিলাম। আই টোল্ড হার আই অনলি ওয়ান্টেড টু ফিল লাভড। অবশেষে মা আমার কষ্ট বুঝতে পারলেন। মাই মাদার ফাইনালি আন্ডারস্টুড মাই পেইন। তিনি আলতো করে আমার হাত ধরলেন। শি জেন্টলি হেল্ড মাই হ্যান্ড। সেই ছোট্ট স্পর্শ আমার কাছে অনেক বড় ছিল। দ্যাট স্মল টাচ মিন্ট অ্যা লট টু মি। ধীরে ধীরে আমাদের সম্পর্ক ভালো হতে শুরু করলো। স্লোলি আওয়ার রিলেশনশিপ স্টার্টেড হেলিং। মা আমার সাথে বেশি কথা বলতে শুরু করলেন। মাই মাদার বিগান টকিং টু মি মোর। এখন
তিনি আমার কথা মন দিয়ে শুনতেন। She listened to me carefully now. অবশেষে আমি তার ভালোবাসা স্পষ্টভাবে অনুভব করলাম। I finally felt her love clearly. হয়তো তার ভালোবাসা সব সময় ছিল। Maybe her love was always there. সেটা শুধু নীরব এবং লুকোনো ছিল। It was just quiet and hidden. এক রাতে আমি শান্তভাবে তারার দিকে তাকালাম। One night I looked at the stars peacefully. আমি হাসলাম কারণ আমার মন মুক্ত অনুভব করছিল। I smiled because my heart felt free. আমার জীবন নিখুঁত ছিল না, কিন্তু সত্যিকারের ছিল। My life was not perfect, but it was real. আমি আর নীরব ছায়া ছিলাম না। I was not longer the quiet shadow. অবশেষে আমি শুধু এমা ছিলাম। I was finally just Emma. আর সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। And that was enough for me. এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। This story teaches us an important lesson. প্রত্যেক মানুষের সমানভাবে ভালোবাসা ও গুরুত্ব প্রয়োজন। Everyone needs love and attention equally. শান্ত মানুষেরও গভীর অনুভূতি থাকে। Quiet people always have deep feelings. কখনো কখনো আমাদের নিজেকেই আগে বেছে নিতে হয়। Sometimes we must choose ourselves first. আত্মভালোবাসা আমাদের জীবন বদলে দিতে পারে। Self-love can change our life. এমা অবশেষে শান্তি, ভালোবাসা এবং নিজেকে খুঁজে পেল। এমা finally found peace, love and herself.